তারা আমাদের সঙ্গে ৯-৬ খেলা শুরু করেছেন, মূলা ঝুলানো শুরু করেছেন। যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে কমিটির নির্দেশ জারি করা হয়, তাহলে বাকি ৬ কলেজ মাঠে নামবে। কোনো একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই পেজটা রিলিজ হবে না, এটা কোনো মন্ত্রণালয় করতে পারে না। আজকে আমাদের যে কর্মসূচি ছিল বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি, বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারই প্রেক্ষিতে আমরা আমাদের এই কর্মসূচি পালন করতেছিলাম। সেই সময়ে সকাল ১১টা থেকেই রাষ্ট্রপক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছিল যে আপনারা আলোচনায় বসেন, আমাদের সঙ্গে আমরা বসবো। আমরা বারবারই বলেছিলাম যে আমরা অনেকবার আপনাদের কাছে গিয়েছি, আমরা ২ থেকে ৩ বার আপনাদের কাছে গিয়েছি, আমরা সচিবালয়ে আর যাবো না, আপনারা আসেন। কিন্তু তাদের পক্ষ থেকে যখন এরকম করে সাড়া না আসে, তখন আমরা আন্দোলন চালিয়ে যাই। পরবর্তীতে তারা আমাদেরকে বলেন যে রাষ্ট্রে অনেক কাজ থাকার কারণে এবং রাষ্ট্রীয় অনেক কাজে তারা ব্যস্ত থাকার কারণে তারা অনেকে আসতে পারতেছেন না, হয়তো বা আসলে ১-২ জন আসতে পারবেন। সেই প্রেক্ষিতে আমাদেরকে তারা বলেন যদি আপনারা যান তাহলে আমরা অনেকে আপনাদের সঙ্গে বসতে পারবো। সেই জায়গা থেকে আমরা একদম বেলা 7টা নাগাদ, তৎকালীন সময় আমাদের যে শিক্ষা উপদেষ্টা তিনি অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত ছিলেন না, এবং তার পরিবর্তে যিনি ছিলেন তিনি আমাদের দাবিগুলো শুনেন এবং আমরা আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করি। তিনি খুবই পজিটিভ এবং ভালো মনের মানুষ, এবং তিনি আমাদের দাবিগুলো শুনে তিনি বুঝতে পারেন যে আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় দরকার এবং ঢাকা উত্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি সিদ্ধান্ত উপনীত হন যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার জন্য একটি সুপারসনিক কমিটি গঠন করা হবে, এবং সেই মর্মে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি লিখতে নির্দেশ দেন এবং আমাদেরকে বলেন যে আপনারা নিশ্চিত করুন যে প্রেস বিজ্ঞপ্তি লেখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে, আপনারা জানিয়ে দিন, আপনাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন। প্রায় 30 মিনিট বা এর বেশি সময় পার হয়ে যাওয়ার পরে যখন প্রেস বিজ্ঞপ্তি আসছিল না, তখন আমরা বলি যে আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে সব তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি, বিশেষ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি, তিনি নাকি বলেছেন যে যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে কমিটির নির্দেশ জারি করা হয়, তাহলে বাকি ৬ কলেজ মাঠে নামবে। তারা এই ভয় দেখিয়ে আমাদের এই প্রেসটি আটকে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা বলি যে আমরা এখানে প্রতিবাদ করব, এবং আপনারা কেন এটা করলেন? কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যখন একটি প্রেস লিখে ফেলে, সেটি রিলিজ না করে কোনো একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই প্রেসটা রিলিজ হবে না, এটা কোনো মন্ত্রণালয় করতে পারে না। রাষ্ট্রের যে অন্যান্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আপনাদের বিষয়টা দেখতেছি, এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার একটি পর্যায়ে তারা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের, তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে প্রধান উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিতুমির কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা গবেষণা করবেন, তারা একটি সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্তটি জানাবেন। তারা বলেন, আমাদেরকে অনুরোধ করেন যে আপনারা এখন আমাদের অনুসরণ করেন না, আপনারা অনুসরণ ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন দয়া করে। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনুসরণ ভাঙি। তারা আমাদের সঙ্গে ৯-৬ খেলা শুরু করেছেন, মূলা ঝুলানো শুরু করেছেন, তাই আমরা আর মূলা খেতে রাজি না। আমাদের এই তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলমান, অর্থাৎ আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালিত হবে এবং এই ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচির আওতাভুক্ত থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন।